নমস্কার বন্ধুরা, আমি ডোনা ইগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য একটা পরোটার রেসিপি নিয়ে এসেছি। এটাকে বলে পুরানপুলি, আবার অনেকে কিন্তু এটাকে মিষ্টি পরোটাও বলে। আর এই পরোটাটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, যে কোনো কিছুর সাথেই কিন্তু ভালো লাগে। তবে পুরানপুলি সাধারণত আমটির সঙ্গে খায়। আজকে আমি তোমাদের সাথে আমটির রেসিপিটা শেয়ার করছি না, শুধুই পুরানপুলিটা শেয়ার করছি। চলো তাহলে রান্নাঘরে গিয়ে ঝটপট শুরু করে দিই। একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এই ছোলার ডালটাকে ধুয়ে ভালো মতো কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম। মোটামুটি ওভারনাইট ভিজিয়ে রাখলে কিন্তু খুবই ভালো হয়। দেখো ছোলার ডালগুলো দিয়ে দিলাম। আর ডালটাকে আমরা এমন করে সেদ্ধ করব যাতে ডালটা গলে না যায়, কিন্তু সুসিদ্ধ হয়। এই ডালের সেদ্ধ করার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদও দিয়ে দেব। আর জলটা কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই। 2 কাপ ছোলার ডালের জন্য 2.5 কাপের মতো জল দিলেই কিন্তু যথেষ্ট। চলো এবার ঢাকাটা বন্ধ করে নিয়ে আমরা এটাকে 2 থেকে 3টে সিটি মেরে তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু 3টে সিটি মেরেছি। ডালটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়েছে, গলেও যায়নি। অথচ ডালটাকে যদি হাত দিয়ে আমরা ভাঙি তাহলেই বুঝতে পারবে যে কি সুন্দর সেদ্ধ হয়েছে। মানে ডালটাকে আমাদের সুসিদ্ধ করে নিতে হবে। এখন এই ডালটার থেকে যে জলগুলো রয়েছে সেগুলোকে কিন্তু ছেঁকে আমরা বার করে নেব। তার জন্য আমি একটা ছাঁকনির মধ্যে ডালগুলোকে ঢেলে দিলাম। দেখো ডালটা তুললে কিন্তু এইভাবে নিচে যে জলটা থাকবে সেটা পড়ে থাকবে। আর ডালটা কিন্তু ঠান্ডা করে নিয়ে তারপরে আমরা মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। কড়াতে আমি 1 চামচের মতো ঘি দিয়ে নিলাম। এখন যে পেস্ট করে রাখা ডালটা, সেই ডালটা কিন্তু কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম। ডালটাকে আমরা ঘিয়ের মধ্যে ভালো মতো কিন্তু সাঁতলে নেব। এই সময় আমরা কিন্তু আখের গুড় আছে, এটার জন্য কিন্তু আখের গুড়ের দরকার। সেই আখের গুড়টা আমি দিয়ে দিচ্ছি। এখানে মোটামুটি 200 গ্রামের মতো আখের গুড় রয়েছে। এই গুড়টাকেও কিন্তু ডালের সাথে আমি ভালো মতো জাল দিয়ে দেব। আর কোনো অসুবিধে নেই, এই গুড়টা গ্রেট করে দেওয়ারও দরকার নেই। গরমে পড়লে আপনিই কিন্তু গুড়টা গলে যাবে আর ডালের সাথে মিশে বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি পুর তৈরি হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু গুড়টাকে ডালের সঙ্গে একবারই মিক্সিতে পেস্ট করে নিতে পারো। গুড় যেহেতু গরমে পড়লে গলে যাবে, সেই জন্য আমি আর মিক্সির মধ্যে দিলাম না, এইভাবেই দিয়ে দিলাম। এতেও কিন্তু সুন্দর গুড়টা গলে ডালের সাথে মিশে যাবে। আর যখন দেখবে কড়া থেকে ছেড়ে ছেড়ে চলে আসছে, তখন বুঝবে এটা জাল দেওয়া কিন্তু হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 2টো এলাচকে থেতো করে রেখেছিলাম, সেই এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। আর দিচ্ছি সামান্য পরিমাণে জায়ফল। জায়ফল দিলে কিন্তু বেশ সুন্দর গন্ধ হয় পুরটা দিয়ে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়। এখন কিন্তু আমরা ভালো মতো ডালটাকে পাক দিয়ে নেব। দেখো 2-3 জায়গায় কিন্তু গুড় দেখছি গলেনি, তবে সেটা নিয়ে বিশেষ কিছু চিন্তার নেই। যত তোমরা এটাকে পুরটাকে জাল দেবে ততই কিন্তু গুড়টা আস্তে আস্তে গলে যাবে। দেখো জাল দিতে দিতে গুড়টা কিন্তু মিশেই গেছে। এখনও কিন্তু জালের পর্বটা আমার শেষ হয়নি। কড়া থেকে যখন ছেড়ে ছেড়ে যাবে, তোমাদের তো বললামই, তখনই বুঝবে কিন্তু এটা হয়ে গেছে। দেখো ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পুরানপুলি কিন্তু মহারাষ্ট্রিয়ান খাবার। এটাকে অনেকে মিঠি পরোটাও বলে, আমরা যেটাকে বলি মিষ্টি পরোটা। এই পরোটা কিন্তু খেতে সব কিছুর সাথেই ভালো লাগে। আলুর তরকারি বলো বা অন্য কোনো কিছু, বা গুড় দিয়ে বা মিষ্টি দিয়ে, যে কোনো কিছু দিয়েই কিন্তু এই পরোটা খেতে খুব ভালো লাগে। আর এই পরোটাটাকে ভাজার সময় কিন্তু অবশ্যই ঘিয়ের ব্যবহার করবে। সাদা তেলে ভাজলে ভালো হবে, তবে ঘি দিয়ে যদি ভাজো তাহলে কিন্তু টেস্টটা অনেক বেশি হবে। দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কড়া থেকে কিন্তু ছেড়েও গেছে। আর দেখতে পাচ্ছ কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব এবং থালার মধ্যে ঠান্ডা করব। পুর ঠান্ডা হয়ে গেছে। দেখো পুরগুলোকে এরকম ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নিচ্ছি। এটাকে কিন্তু আমি ময়দার যে লেচি কেটে নেব তার মধ্যে ভরবো, মানে আমরা যেরকম মটরশুঁটির কচুরি বানাই ঠিক সেরকম করে। দেখো সমস্ত ছোট ছোট বলগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখন আমি ময়দাটাকে মেখে নেব।
একটা থালার মধ্যে আমি 2 কাপের মতো আটা নিয়ে নিচ্ছি আর সঙ্গে নিচ্ছি 2 কাপের মতো ময়দা। আমি আটা ময়দা দুটোই মিক্স করে করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর 2 চামচের মতো হোয়াইট অয়েল। এখন এটাকে খুব ভালো করে ময়ম দিতে হবে। তার আগে আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আর যদি না ইচ্ছে হয় সেটাকে স্কিপও করতে পারো। চলো আমরা এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিই। দেখো আমার কিন্তু ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি তেল মাখিয়ে এটাকে 15 মিনিটের মতো রেখে দেবো ঢাকা দিয়ে। 15 মিনিট পরে কিন্তু আমি পুরনপুলিগুলো তৈরি করব। চলো তাহলে 15 মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি। তার আগে এটাকে একটা প্লেট দিয়ে ঢাকা দিয়ে রেখে দিই। 15 মিনিট ময়দাটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। খুব ছোট ছোট কিন্তু হবে না, লুচির থেকে একটু বড় সাইজের হবে, কারণ আমাদের তো ডালের পুরটাকে এর মধ্যে ভরতে হবে, সেই জন্য একটু বড় সাইজের কিন্তু লেচিগুলোকে কেটে নিতে হবে। চলো সমস্ত লেচিগুলোকে আমি আস্তে আস্তে করে কেটে নিই। দেখো লেচিগুলো বড় বড় করে কেটেছে জন্য আমার কিন্তু 9টা লেচি হয়েছে। এখন এগুলোর ভেতরে কিন্তু আমি যে ডালের পুরটা রয়েছে সেটা দেব। কেমন করে দিচ্ছি সেটা একটু তোমরা কেয়ারফুলি লক্ষ্য করো। প্রথমে বাটির মতো এটাকে করে নিলাম। এবার তার ভেতরে কিন্তু এরকম করে পুরটা ভরে মুখটাকে ভালো মতো আটকে দিলাম। ব্যাস এইভাবে করে সমস্ত পুরগুলো ভরে ফেলবো। তারপরে কিন্তু আমি বেলবো এটাকে। তোমাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি কিভাবে করছি, সেটাকেও কিন্তু তোমরা একটু ভালো করে লক্ষ্য করো। দেখো চাকির মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু আমরা বেলনটা দিব না, এইভাবে হাত দিয়ে ঠেসে ঠেসে আমরা একটু বড় করে নেব। তাতে কিন্তু পুরটা সমস্ত জায়গায় ইকুয়ালি ছড়িয়ে পড়বে এবং ফেটেও যাবে না। এখন আমরা হালকা হাতে কিন্তু পরোটাটাকে বেলে নেব। আস্তে আস্তে করে বেলতে হবে যাতে কিন্তু ফেটে না বেরিয়ে যায়। আমি তেল দিয়ে বেলছি, তোমরা চাইলে কিন্তু শুকনো ময়দা দিয়েও এই কাজটা করতে পারো। আর এই পরোটাটা কিন্তু নর্মাল পরোটার থেকে একটু বড় সাইজের হয়। দেখো আমার কিন্তু সুন্দর করে বেলা হয়ে গেছে। একটা বাটির মধ্যে আমি 4 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি। এখন ফ্রাই প্যানটার মধ্যে ঘিটাকে আমি ব্রাশ করে দিচ্ছি। প্রথমে কিন্তু আমি একদম শুকনো পরোটাই বেলবো, বেশি ঘি দেব না। একটা সাইড হয়ে গেলে আস্তে করে উল্টে অপর সাইডটা সেঁকে নিয়ে তারপরে কিন্তু ঘি দিয়ে ভাজবো। দেখো ঘি দিয়ে কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ সুন্দর ফুলে ফুলে উঠেছে। দেখতেই পাচ্ছ তোমরা, দুটো সাইডই সমানভাবে কিন্তু আমি সেঁকে নিয়েছি। এইভাবে করেই কিন্তু আমরা সমস্ত পরোটাগুলোকে সেঁকে নেব। চলো তাহলে সমস্ত পরোটাগুলোকে আমি সেঁকে নিই, তারপরে তোমাদের সামনে আবার আমি ফেরত আসছি। এই দেখো তৈরি হয়ে গেছে পুরনপুলি। এটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর মিষ্টি মিষ্টি লাগে, কারণ গুড় রয়েছে তো। আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে আর খুবই লাইট হয়। বেশি ঘি দিয়ে না ভাজলেও চলবে, আর সাদা তেল দিয়ে ভাজতে চাইলে সেটাও ভাজতে পারো। কিন্তু কেমন লাগলো তোমাদের রেসিপি? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।